আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল বলতে এখানে সকালে টিফিনের সময় থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমাদের জন্য চা করে নিব, আর ছেলের জন্য ডিম টোস্ট। কাল সে বললো যে মা আমি ডিম টোস্ট খাবো, তো ওর জন্য ডিম টোস্ট করে নিয়েছি। আর ওকে একটু হরলিক্স গুলে দিয়ে দেবো, যে প্রচণ্ড গরম পড়েছে, এমনিতেও খাও এত গরমে বড়রা তো ঠিক মতো খেতে পারছে না। তারপর বাচ্চাদেরকে আবার চা দিলে তারা তো এমনিতেই আমার ছেলে রোগা, তাই জন্য ওকে চা দিই না। গরমের সময় জন্য ওকে চা একটু দিই না, ওকে হরলিক্স দিয়ে দিয়েছি দুধের মধ্যে গুলে। আর আমি আর বাবা দুজনে চা খেয়ে নেবো আর কি। তো চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। আর কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরেছি, যতটা পেরেছি তুলে ধরেছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে একটা প্লিজ হাইপ দিয়ে দেবেন। তো চলো কন্টিনিউ করো। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এবছর প্রচণ্ড গরম পড়েছে। আমাদের গ্রামে এত গরম পড়েছে, তো বাইরে তো আরও গরম পড়বে। তো এদিকে সকালের দিকে রুটিওয়ালা এসেছিলো, ওর কাছ থেকে কিছুটা খাবার নিয়ে এসেছি, তো চা দিয়ে খাওয়ার জন্য আর কি। তো ডিবাটা একদম আমার খালি হয়ে গিয়েছিল, কিছুটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো যে ভাবলাম এগুলো নিয়ে নিলাম। সকালে যেগুলো এঁঠো বাসনগুলো ছিল সেগুলো কিছু ধুয়ে দিলাম, কেননা রেখে দিলে আবার অনেকটাই হয়ে যাবে রান্নাবান্না করার পর, তারপরে আবার থালা বাসন বেরিয়ে যায়। তার জন্য ভাবলাম এগুলো একটু ধুয়ে এগুলো রেখে দিই, তারপরে আবার রান্না করতে যাব। এইভাবে ঝুড়ির মধ্যে সব আমি এইভাবে রেখে দিয়েছি। তারপর চলে এলাম উনুনে। এই গরমের সময় উনুনে রান্না করতে না ভীষণ কষ্ট হয় বন্ধুরা, ভীষণ কষ্ট হয়। তো কী করবো বন্ধুরা, গ্রামের মানুষের সব কিছুতে মানিয়ে নিতে হয়। আর এখন যা গ্যাসের পরিস্থিতি, একটা সিলিন্ডার 2 মাস হয়ে গেছে, এখন আমাকে দেয়নি আর কি। তো আমার যেহেতু 2টো সিলিন্ডার আছে, তো একটা সিলিন্ডার হলে আমার 4-5 মাস হয়ে যায়, 5-6 মাস হয়ে যায়। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। গরমের সময় তাড়াতাড়ি করে রান্না করে নিলে ভালো, কেননা যেহেতু যত বেলা হবে তত রোদের তাপ উঠে যায়, তা গরমও বেশি লাগে। তাই জন্য সকালের দিকে আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তবুও করতে করতে নাকি বন্ধুরা আমার বেলা হয়ে যায়, কেন যেহেতু আমাদের বাড়িতে হাঁস মুরগি সব আছে, ওদেরকে খাওয়া দিতে, ওদেরকে বের করতে, আর এগুলো করতে করতে না, গ্রামের কাজ করতে করতে না অনেকটাই সময় হয়ে যায় আমার আর কি। তবুও আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য, কেন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে।
আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছেলের জন্য একটু মাংস রান্না করেছি, আর এদিকে মাছের ঝোল আছে, আর চিংড়ি মাছ দিয়ে লটি শাক রান্না করেছি। এটা ছিল আজকের দুপুরের মেনু। তো বিকেলে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এটা হলো আমার দিদির ছেলে আর কি, নাতি। আমিও ঠাকুমা হয়ে গিয়েছি। তো গরমের সময় ওকে কোলে নিতে গেলে এমনিতে গরম লাগে, তাই জন্য এইভাবে গাড়িতে বসে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেড়াই আর কি। এটা হলো সন্ধ্যার সময় আর কি। তো ছেলে বসে বসে শুয়ে ফোন দেখতেছে। তো আমাদের মিঠু তো সাইডে বসে ঘুমিয়ে আছে আর কি। তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ক্যামেরাবন্দি করলাম। তো সাইডে দেখো কত সুন্দরভাবে সে সাইডে মোবাইল দেখতেছিল, দেখতে দেখতে ঘুমিয়ে পড়তেছে। এত শান্তির ঘুম আর কি। আর আমার ছেলেকে এত ভালোবাসে, আর আমার ছেলে ওকে এত ভালোবাসে, সবসময় ওরই কাছে থাকে আর কি। আর যদি আমার ছেলে যদি একটু গলার শব্দ যদি পায়, এমন লাফালাফি করবে, বলার মতো আর কি। তো সাইডে দেখো কিরকম ভাবে ঘুমিয়ে আছে, প্রচন্ড দুষ্টু। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যেন একটু ক্যামেরা বন্দি করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। ঘুমিয়ে যাচ্ছে, আমি ক্যামেরা করতে চাই, তার ডিস্টার্ব হচ্ছে, তাই জন্য চোখ খুলে একটু দেখতেছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।